হয়ে যায়, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার জর্জ লেমেন্টেন 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে তিনি বললেন আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল, একসঙ্গে মিলে ছিল, তাদের উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে আকাশ আর জমিন পৃথক হলো, এইভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ড অটোমেটিক তৈরি হলো। এই আবিষ্কার করার পরে কোরআনের গবেষকরা বলেন এটা অটোমেটিক নয়, 1450 বছর আগে এই কথাটা কোরআনে লেখা আছে, আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড এইভাবেই তৈরি করল। বলে হতে পারে নাকি? কোথায় কোরআনে লেখা আছে একবার দেখা। কোরআনের গবেষকরা খুঁজে বলল দেখো, সারা পৃথিবীর মানুষ একই কোরআন পড়ে, ব্যক্তিগত কারো লেখা নয়, সারা পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে একই কোরআন। সেই কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ায় গিয়ে 30 নাম্বার আয়াতে যদি আপনি যান, সেখানে আপনি পাবেন মহান আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, কানাতা রাতকান, কানাতা রাতকান। আমার আল্লাহ বলছেন আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। অনুবাদ করুন, মানে পড়ুন, অবাক হয়ে যাবেন। এই জন্য বলছি হে যুবক, কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করো, মোবাইলে রেখে দাও, ফাঁকা টাইম পেলে একটু একটু মানে সমেত কোরআনটা পড়ো, জীবনটা ধন্য হবে, তোমার ঈমানটা মজবুত হবে। যেভাবে কেসিয়াসকেলের ঈমান মজবুত হয়েছে, তার বাপ 14 পুরুষ মুসলমান ছিল না। ভাই আমার তরুণ যুবকেরা, ভাই আমার মাইকেল জ্যাকসনের ঈমানটা মজবুত হয়েছে, গ্যারি মিলার, হ্যানুম্যান, এদের ঈমানটা মজবুত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান মিলিত অবস্থায় ছিল, আমি আল্লাহ তাআলা ফাফাতাকনাহুমা, তাদেরকে পৃথক করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ করি মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য আলেম, খুব জ্ঞানী মানুষ, আল্লাহ করে জনাব হযরত মুহতারাম মাওলানা মুনাইম হোসেন সাহেব কারি সাহেব, তিনি ওয়াজ নসিহত করেছেন, বিদায় নিচ্ছেন। আল্লাহ তাকে কবুল করুন, দ্বীনের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাকে কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। তারা সব দ্বীনের খাদেম, আল্লাহ করে অনেক পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই রকম উদাহরণ আমি অনেক আপনাদের কাছে দিতে পারি, আমার হৃদয়ে আছে। আমি এই উদাহরণগুলো কেন দিই? যাতে করে যুবক, শিক্ষিত যুবকদের হৃদয়টা পরিবর্তন হয়, তাদের বিশ্বাসটা আরো বেড়ে যায়। কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, যেটা পৃথিবীর মানুষ কোনোদিন জানতো না। 1931 সালে যখন গবেষণা করে জানতে পারলো যে আকাশ জমিন সব মিলিত অবস্থায় ছিল, তারা পৃথক হয়ে গেছে। এটাই হলো বিগ ব্যাং থিওরি, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য। তারা পড়ার পরে জানতে পারলো 1450 বছর আগে কথাটা কোরআনে আছে। এই কোরআনে জানলো কি করে? তখনকারের মানুষ তো যাযাবর ছিল, তখনকারের মানুষ তো বেদুইন ছিল, আরবের মরু প্রান্তরে মানুষ তো এসব তথ্য পাবে কি করে? এর দ্বারাই প্রমাণ হয় আমার আল্লাহ তখনও ছিল, আজও আছে। আমার আল্লাহর বাণী কোরআন, বিশ্ব ব্রহ্মাণ্ড শব্দ তিনি তৈরি করেছেন, তাই তার বাণীতে আমার আল্লাহ 1450 বছর আগে মহান নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? জোরে হবে না? এইরকম উদাহরণগুলো যদি আপনি শোনেন, আপনার ঈমান তাজা হবে। এরপরেও যদি
ইমান তাজা না হয়, মুসলমান যদি নবীর ভক্ত না থেকে শাহরুখ খানের ভক্ত থাকে, আমার আর কিছু বলার নাই। কথা ঠিক না? এরপরও মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, শাহরুখ খানের ফ্যান আছে না নাই? মাথার এদিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, সামনের চুলগুলো নিয়ে পেছনে করেছে ঢাকা, তাতে বানিয়েছে খোপা, আবার তাতে কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর টাঙিয়ে আছে, আর ঘুঘু পাখি ডাকছে গাছে, আছে না নাই? লাল লাল জুতো পায়ে পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ পুচ, বসবে আর খাবে পুচ পুচ, আছে না নাই? পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। মুখের সামনে এলে আসলে আমার তো সব কিছু চলে না, তাই আমার এত কষ্ট হয়, এই তিরঙ্গা গুটকার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ মনে হয় বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে, এদের বউগুলো কেমন করে টেকে, বুঝতে পারছি? আবার জানি আমরাই তো বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তাই আমাদের ঘরের মায়েরা যত কষ্টই হোক স্বামীর মনে দুঃখ দেয় না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক আমাদের ঘরের মায়েদের মধ্যে অশান্তি কম, যতই কষ্ট হোক তারপরেও সহ্য সবর করে মানিয়ে নিয়ে চলে। কারণ অশান্তি করলে আমার ঘরের মায়েরা জানে যে বাবা স্বামী যদি নারাজ হয় জান্নাত হবে না। তাই মাঝে মাঝে অনেক মায়েরা আবার চিন্তা করে, হুজুররা বলে স্বামীর পায়ের তলায় জান্নাত, ওয়াজ শুনে গিয়ে আর স্বামী ঘরে ঘুমাচ্ছে, পায়ের তলাটা ভালো করে মানে চেক করে দেখছে জান্নাতটা গেল কোথা। আসলে ওই জান্নাত নয়, জান্নাত হলো আল্লাহ জান্নাত দেবেন স্বামী যদি খুশি হয়। আমরা এই হাদিসটা জানি, কিন্তু এই হাদিসটা আমরা কিন্তু অনেকেই বলি না বা জানি না। একদিকে যেমন স্বামীর মর্যাদা এখানে অনেক বাড়ানো হয়েছে, তেমন অন্যদিকে ভাই আমার ভালো করে লক্ষ্য করলে দেখবেন ইসলামে বলা হয়েছে, হে স্বামীরা তোমরাও শুনে রাখো, স্ত্রী যদি নারাজ থাকে, স্ত্রী যদি দুঃখ পায়, কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী আবার জান্নাতে যেতে পারবে না। দেখেছেন? হ্যাঁ, অত সহজ নয়। ইসলাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ইসলামে কাউকে ছোট করা হয়নি। যেমন স্বামীর মর্যাদা এখানে বাড়ানো হয়েছে, তেমন অপরদিকে স্ত্রীর মর্যাদাও বাড়ানো হলো। কোন স্বামী স্ত্রীর ক্লিন চিট না পেলে, স্ত্রীর সার্টিফিকেট না পেলে যে হ্যাঁ আমার স্বামী ভালো ছিল, এটা স্ত্রীকে কিয়ামতে আল্লাহর দরবারে বলতে হবে। যদি আপনার বউ আপনাকে বলে দেয় তবে আপনি জান্নাতে ঢুকবেন, সব কিছু রেডি থাকার পরেও জান্নাতের দরজা বন্ধ থাকবে। তাহলে বুঝতে পারছেন স্ত্রীর কত দাম, স্ত্রীকে রাজি করে চলা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার স্ত্রীকে রাজি করতে গিয়ে যদি বাম্মাকে নারাজ করেন সেটাও চলবে না। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। বাম্মা যদি রাজি না হয় কোনোদিন সন্তান জান্নাত পাবে না। একবার বাম্মায়ের চেহারার দিকে সন্তান যদি তাকায়, একটা করে কবুল নফল হজের সওয়াব পেয়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান বাম্মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, আমার আল্লাহর দরবারে কোনো নেকির কমি নাই। ওই বাম্মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির ওই সন্তান সন্ততির নামাজের খাতায় 100 খানা কবুল করা নফল হজের সওয়াব দেয়। দেখেছেন বাম্মায়ের মর্যাদা। আজকে মুসলমানের ছেলে পীরের জন্য যাচ্ছে বড় ফ্রুটি, বাপকে খাওয়াচ্ছে পোড়া রুটি, আছে না নাই? নেতার জন্য যাচ্ছে বড় ফ্রুটি,
আর মাকে খাওয়াচ্ছে পোড়া রুটি, আছে না নাই? হে মুসলমান শুনে রাখুন, কানটা খুলে, বাপের ওজন হয়েছে 45 কেজি, ছেলের ওজন 65 কেজি, মায়ের ওজন হয়েছে 35 কেজি, ছেলের ওজন হয়েছে 75 কেজি। পুরো বাপ বুড়ি মাকে ভালো লাগে না, বাপকে বলে ওই বাপ জায়গাটা লিখে দিবি তো দে, না হলে চললাম। মাকে বলে খেতে দিবি তো দে, না হলে চললাম। হে তরুণ যুবকেরা, বাপ মা যদি নারাজ থাকে জান্নাত পাবে না, আর বাপ মা যদি না রাজি হয়ে যায় আমার আল্লাহ আপনার জন্য জান্নাত দান করে দেয়। হে তরুণ যুবকেরা, আমার আপনার জন্য এগুলো সব স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দান করেছেন। শাবান মাসের 14 তারিখের রাত, যেটা শবে বারাতের রাত, আর মাত্র কয়েকটা দিন পরে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই শবে বারাতের রাত্রি আসছে বাবা। হে যুবক, এই রাত্রি হলো ইবাদতের রাত। বারাত মানে হলো ভাগ্য, সাব মানে হলো রাত। লাইলাতুল, ভাই আমার, লাইলাতুল বারাত বলা হয় ভাই আমার ভাগ্যের রাত। এই ভাগ্যের ভাগ্য রজনী বলা হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রাত্রির মর্যাদা অনেক, এই রাত্রির আমলের গুরুত্ব অনেক। হে যুবকেরা, এই রজনী হলো স্পেশাল রাত। এই রজনী শুধু আমাদের হালুয়া রুটি খাওয়ার রাত নয়। অনেকে মনে করে এই রাতটাই শুধু হালুয়া রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় গোশত রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় আমাদের আনন্দ করতে হয়। অনেকে আবার এই রাত্রিতে ভাই আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দেয়। অনেকে কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেয়, পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়ে দেয়। আবার কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কবরস্থানের দাদুর কবরের পাশে হালুয়া রুটি আর গোশতটা রেখে দেয়। মনে মনে চিন্তা করে আজকের রাত্রিতে আমার দাদু উঠবে, উঠে গোশত রুটি খেয়ে আবার কবরে ঢুকবে। দাদু তো কবর থেকে উঠলো না, বরং কবরস্থানের ভিতরে ছিল শিয়াল, সেই শিয়ালে খেয়ে নিয়ে চলে গেল। সকালবেলা নাতি প্লেট আনতে গিয়ে বলে, আহারে দাদু আমার বড় ভোগ লেগেছিল, চেটে পুচে খেয়েছি। আছে না নাই? এখনো এই ধারণা কিছু মানুষের আছে, এই রাত্রি হালুয়া রুটি খাওয়ার জন্য নয়। তাহলে কি হালুয়া রুটি বানানো হারাম? এক শ্রেণীর মৌলবী আবার বলছে হালুয়া রুটি বানানো হারাম। এরাও আবার মানে কানাখোড়া এক গুণ বাড়ায়, এরা ইসলামের কানাখোড়া। বুঝতে পারছেন? বলে না কানাখোড়া এক গুণ বাড়া, সব কানাখোড়া আবার এক গুণ বাড়ানো ভালো হয়। বুঝতে পারছেন? যার একটা হাত কমজোরি দেখবেন, সে বলে আমার এক হাত কমজোরি হলে কি হবে, আল্লাহ যে আমার একটা হাতে দিচ্ছে, ডবল হাতের ক্ষমতা এখানে দিয়েছে। ওই সর্বনাশ। সে কি বলে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল এরকম। বুঝতে পারছেন ভাইরা আমার? এরা হলো ইসলামের ওয়াকে যে হ্যান্ডিক্যাপ, এই ইসলামের ওয়াকে যে হ্যান্ডিক্যাপ এই লোকগুলো, এরা আবার অতিরিক্ত কথা বলে, যা কোরআন হাদিসে নাই সেগুলো বলে দেয়। শবে বারাতে হালুয়া রুটি তৈরি করা হারাম, তাহলে বলে দাও ভাত তৈরি করা হারাম। আরে যার মনে হয় যে আমি হালুয়া রুটি খাবো একটু, তো কোথায় লেখা আছে হারাম? করতেই পারে। হালুয়া করবে, রুটি করবে, গোশ ভোনা করবে, মগজ ভোনা করবে, কলজে ভোনা করবে, তারপরে ভাই আমার কষা করবে, তান্দুরি করবে, মিষ্টি করবে, অনেক কিছু করতে পারবে ওর সঙ্গে। আর আপনার এই ইবাদতের সঙ্গে কোনো ব্যাপার নয়। আপনি হালুয়া রুটি, গোশ ভাত, ভুনা, বিরিয়ানি, টিকিয়া, কেলিয়া, কুপ্তা যাই খুশি করেন করে যদি আপনি নিজে খান, নিজের খাওয়া হলো, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলার জন্য সব পেয়ে গেলেন। হ্যাঁ, আবার যদি ওটা একটু দান করেন, মেহমানদারি করান, আবার মেহমানদারির সবটা পেয়ে গেলেন। ওটা যদি আবার সাদকা করেন, গরিব দুস্থদের দেন, গরিব দুস্থদের দেওয়ার জন্য আরো বেশি সব পেয়ে গেলেন। তো ভালো জিনিস। এটা হলো ইবাদতের মালিক, মালের দ্বারা ইবাদত। আর আপনি যে নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, রাত জেগে কাটাচ্ছেন, এটা হলো ইবাদতে বাদানি, শরীরের দ্বারাই ইবাদত। দুটোই ইবাদত। তবে মনে করলে হবে না, আবার
যে এই রাত্রিটা শুধু হালুয়া রুটি খেয়ে আর ভালো করে পেট পুঁজি করে আর গোরস্থানে আমাদের যারা পূর্বপুরুষ মরে গেছে ওদেরকে ভালো করে কবরে গিয়ে খাইয়ে দিয়ে আর ঘরে এসে শুয়ে পড়াটাই হালুয়া রুটি খাওয়ার কাজ হয়ে গেল, সবে বারাত হয়ে গেল। আসলে সেটাও নয়, বুঝতে পারছি, বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী আল্লাহ রাসূল বাড়িতে ঘুমিয়েছিলেন, হুজরা মুবারকের ভিতরে ঘুমিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমিয়েছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের রজনীতে আপনি ঘুমিয়ে আছেন। আজকে হলো বিশেষ রাত, আজকে হলো বিশেষ রাত। এই রাত্রিতে কি আপনি চান না আপনার উম্মতের গুনাহ মাফি? আপনি উঠুন, আপনার গুনাহ উম্মতের জন্য যদি গুনাহ মাফি চান, আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী উঠে পড়লেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, ইবাদত বন্দেগী করলেন। হে তরুণ যুবকেরা, সিজদায় পড়ে পড়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার হুজরা মোবারক থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। নবী পাক আমার জান্নাতুল বাকিতে গিয়ে সেখানে বসে বসে আল্লাহর বান্দাদের জন্য, ইমানদারদের জন্য গুনাহ মাফির জন্য আহাজারি করলেন, মোনাজাত করলেন, কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নবী আমার ঘরের মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর অনেক শত্রু, নবী কোথায় গেলেন? আম্মা জান আয়েশা, আরে কেমন কেমন নবীর প্রেমিক, কেমন স্বামীর প্রেমিক, কেমন স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবী কেমন স্ত্রীকে ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, আমরা মনে মনে করি শুধু নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে আর কোরআন তেলাওয়াত করলে আমার সব কাজ হয়ে গেল। না 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 না, এগুলো হলো বড় ইবাদত। এই ইবাদতগুলোকে রক্ষা করার জন্য ছোট ছোট অনেক ইবাদত নবীর সুন্নাত পালন করতে হবে। এগুলো বড় ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। কত মানুষকে দেখবেন নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে, ছেলের বিয়েতে আবার মোটা ঘুরিয়ে পণ লিচ্ছে। তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, নাচে যদি ঠিকঠাক পাই তাহলে করব তোমাকে আমি বিয়ে, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন অনেক মানুষ আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। জলসায় গেলাম, ওয়াজনাসিয়াত হওয়ার পরে একজন হাজী সাহেব এসে বলল, বাবাজি আপনি আমাদের পীরের ঘরের আওলাদ, ছোট হুজুরের নাতি, পীরনগরী হুজুরের পোতা, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদান। আরে আপনাকে পেয়েছি যখন, আমার একটা কাপড়ের শোরুম আছে, একটু চলুন, একটু দোয়া করে দেবেন। একটা হাজী সাহেব মানুষ বলছে যখন, না কি আর করা যায়, চলেন তাহলে যাই। কাপড়ের শোরুম খুললেন, মাশাআল্লাহ শানদার, অনেক সুন্দর। সেখানে গিয়ে কিছুক্ষণ দরুদ পড়ে, দোয়া দরুদ পড়ে, একটু মোনাজাত করে যখন চলে আসছি, হাজী সাহেব তখন পকেটে একটা মোটা হাদিয়া নজরানা দিয়ে দিয়েছে। যাই হোক, দূরে এসেছি, দেখলাম না, ঠিক আছে আছে, থাক। অনেক মেহমানজন, মাদ্রাসা প্রতিষ্ঠান, আমাদের অনেক কাজ করতে হয়, কাজে লাগে, অনেক টাকা পয়সা নিজেদের পকেট থেকে খরচা করতে হয়, ঠিক আছে থাক। আমাকে বললেন, বাবাজি এই যে দোকানটা দেখছেন কাপড়ের শোরুম, আমি হালাল পয়সা খাই, হারাম পয়সা খাই না, ছেলেদের পয়সা নিই না,
নিজের হালাল ইনকাম করি, আর এই দোকানে বসে বসে দোকানদারি করি আর আল্লাহ আল্লাহ করি, নামাজ তাসবিহ করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো প্রকৃত মেহনত, এটাই তো প্রকৃত হালাল ইনকাম। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি হালাল ব্যবসা করো, শোনো, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। কখনো হারাম জিনিস ব্যবসা করবে না, যে জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। আর ব্যবসার মধ্যে কখনো হারাম কথা বলবে না, মিথ্যা কথা বলা হারাম। ব্যবসায় হারাম কথা মিথ্যা কথা বলে মানুষ ঠকাবে না। কিছু মানুষ মনে করে মিথ্যা না বললে মনে হয় ব্যবসা হবে না। 35 টাকায় মালটা কিনেছে, বিক্রি করার সময় বলছে তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছ থেকে 50 টাকা চাই। খোদার কসম বলছি 48 টাকায় কিনেছি ভাই, 2 টাকা লাভ দিলে দিয়ে দাও, তাই কোনো অসুবিধা নাই, না দিলে 48 দাও, তাতেও অসুবিধা নাই। খোদার কসম করে 48 বলে পয়সাটা দামটা ধরে নাই, অথচ খোদার কসম করে সে মিথ্যা কথা বলল 35 টাকায় কিনেছিল। ভাই আপনার মাল আপনি যত খুশি দামে বিক্রি করেন, করতে পারলে অসুবিধা নাই, কিন্তু খোদার কসম করবেন, মিথ্যা কথা বলবেন, এটা ইসলামে নাই। আপনি ব্যবসাটা এইভাবে করুন, আমার এই রেট আছে, তুমি নিতে মন যায় নাও, না হলে যাও। মিথ্যা কথা হলো না। ব্যবসায় নিশ্চয় লাভ আছে, লাভ করার জন্যই ব্যবসা। তবে ইসলাম বলেছে সেল বেশি লাভ কম, অল্প লাভ করো, গরিব দুস্থ অসহায় মানুষের, মধ্যবিত্ত সম্প্রদায়ের কষ্ট হবে না, তোমার ব্যবসাটা ভালো হবে, আল্লাহ তোমাকে আরো ধন দৌলতের মালিক করবে। বাবা বেশি গলা কেটে পয়সা নিও না, সেল বেশি করো, লাভ কম করো, ইসলামের নির্দেশ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ন্যায্য বলে জিনিস আছে না, না অন্যায্য কথা বললে হবে না। মোহেবুল্লাহ হুসাইনি আসবে, আমি যদি অনেক টাকা ধার্য করি, আপনার খুব ইচ্ছা আমাকে আনার, ভাইরা আমার কষ্ট পাবেন না পাবেন না, একটা মিডিয়াম বলতে হবে যাতে সবাই আপনি আমাকে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই গিয়ে গিয়ে পারি না। 2027 সাল পর্যন্ত কম বেশি ডেট সব ফিল আপ আছে এখন থেকে। ভাইরা আমার অনেক ক্ষেত্রে দুটো করে প্রোগ্রাম নিতে হয়, যেমন ধরেন আজকে আর একটা প্রোগ্রাম আমার ছিল, বিশেষ কারণে সেটা ক্যান্সেল হয়েছে বলে আমি ওই সন্দেশখালিতে ওই প্রতিবাদ মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে যেতে পারলাম না, যেতে পারতাম না, হয়তো লেট হয়ে যেত, অসুবিধা হয়ে যেত, তো যাই হোক সেটা ক্যান্সেল হয়েছে। এরকম দুটো করে প্রোগ্রাম মাঝে মাঝে নিতে হয়। একটা প্রোগ্রাম অনেক আগে থেকে ফিল আপ থাকে, আপনাদের এই প্রোগ্রামটা বহুদিন আগে থেকে নেওয়া। ভালো করে দেখুন, মনে হয় 25 সালের মাঝামাঝি, না হলে প্রথমের দিকে, না হলে সেই মানে প্রায় 1.5 বছর আগে, কম বেশি 1 বছর 1.5 বছর আগে থেকে। ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো আপনি লাভ কম করুন, সেল বেশি করুন। নবী শিখিয়ে দিয়েছে হারাম ব্যবসা করবেন না, মিথ্যা কথা বলবেন না, সুদের কারবার করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, তাহলে ছোট ছোট ইবাদতগুলো আপনার করতে হবে, বড় বড় ইবাদতগুলো তবে রক্ষা হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো বড় ইবাদত রক্ষা করতে গেলে ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, এগুলো সব নবীর সুন্নত। এরই জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে মডেল বানিয়েছেন, নবীর আলোচনাকে পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা করেছেন। নবীর কথা আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে আমার রাসূলের গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করলো। হে তরুণ যুবকেরা, সেই নবীর সুন্নত হলো খাবার যখন আপনি খাবেন, চেটে পুচে খাবার খাবেন, পরিমিত খাবার খাবেন, একসঙ্গে গলা পর্যন্ত খাবেন না, বেশি পরিমাণে খাবেন না, খাবেন আপনি কম করে, পরিমাণে কম খাবেন, চেটে পুচে খাবেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। এটা হলো নবী আনা তারিকায় খাওয়া। এই খাবারটা যদি আপনি খান, পেটটাও আপনার ভরবে, হজম শক্তি ঠিকঠাক হবে, পেটের কোনো বিমারি হবে না, আর সুন্নতের সওয়াবটা খেলেও সওয়াব লেখা হবে।
আমরা আল্লাহ আমাদেরকে এমন বানিয়েছেন যে খেলেও আমাদের সওয়াব হয়, হাসলেও সওয়াব হয়। যদি নবীর স্টাইলে হাসেন, যখন হাসবেন মুচকে হাসি হাসাটা প্র্যাকটিস করবেন। এই মুচকে হাসি হাসাটাকে বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা আল্লাহর নবী হাসতেন, আমার নবী এইভাবে হাসতেন। আপনি হাসুন, এই হাসলেও আল্লাহ আপনার নামাজের খাতায় সওয়াব লিখে দেবেন। যদি কোনো এতিম বাচ্চা আপনি পান, হে তরুণ যুবকেরা, এতিমের দুঃখ যন্ত্রণা দূর করার চেষ্টা করবেন। এতিমের জ্বালা যন্ত্রণা এতিম ছাড়া কেউ বোঝে না। হে তরুণ যুবকেরা, এতিমের জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করবেন। আপনার ঘরের বউ, আপনার ঘরের স্ত্রী আপনার জন্য কত ত্যাগ স্বীকার করে। নিজের বাপ মাকে ছেড়েছেন, নিজের ভাই বোন পরিজন আত্মীয় স্বজনকে ছেড়ে আজকে আপনার ঘরে এসে উপস্থিত হয়েছে। আপনার ঘরে আপনার স্ত্রী হয়েছে, আপনার ঘরের ধোপা হয়েছে, আপনার ঘরের রাঁধুনি হয়েছে, আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। আপনার ঘরের স্ত্রী ছোট ছোট যদি ভুল করে ফেলে তাকে ক্ষমা করবেন, বুঝিয়ে দেবেন, কিন্তু তার উপর অত্যাচার করবেন না, কষ্ট দেবেন না। বরং আল্লাহর নবী বলেছেন মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করবে, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে। ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজেতে মেহনত করতেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে নবী আমার ঝাড়ু দিতেন। আচ্ছা, আমি আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিই, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি আজকে একটু অপেক্ষা করো, একটু রেস্ট নাও, ঘর ঝাড়ু আমি দিয়ে দিচ্ছি, ঘরটা মুছে দিচ্ছি। তোমার শরীরটা খারাপ, আমি একটু তরকারিটা কেটে দিচ্ছি। আচ্ছা, যদি এটা করেন, যদি এটা করেন, এতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ দেন, কেউ কিছু বলে না। বলে হুজুর অসুবিধা তো মারাত্মক আছে, আমাদের ঘরের বউগুলো সব বসে শুনে নিচ্ছে, আর আপনি এসব কথা কেন বলছেন? সকালবেলা তো বলবেই তো, হুজুর বলে দিয়ে গেল যে স্ত্রীর শরীর যদি একটু খারাপ থাকে মাঝে মাঝে ঘর ঝাড়ু দেবে, তরকারি কেটে দেবে, তো একটু কেটে দাও না, আমার শরীরটা খারাপ, রেস্ট, বড় বিপদে পড়ে যাবো হুজুর, এসব আজ আপনাকে কে করতে বলেছে? কথা ঠিক না বল? হ্যাঁ, ওই জন্য ভাইয়েরা আমার মাথা নাড়ছে না। আরে ভাই শুনুন, আমার নবী নিজেই কাজগুলো করেছেন, আমি আপনি কেমন হয়ে গেছি ভাবুন তো একবার। কত বড় সাহেব হয়েছি, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হয় না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি, আর হবে না। জোরে হবে না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি ছোট ছোট এই কাজগুলো একটু মাঝে মাঝে করেন, প্রেম বাড়বে না কমবে? একটু হ্যাঁ দেন, প্রেম বাড়বে না কমবে? কিছু বলে না। মারাত্মক প্রেম বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো নাকি? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার যুবকরা, এদের প্রেম বেশি দিন টেকে না, দেখবেন এদের প্রেম বেশি দিন টেকে না। এরা বিয়ের আগে বেশি প্রেম করে ফেলে, আছে না নাই? বিয়ের আগের প্রেম, এটা হলো অবৈধ প্রেম। এই অবৈধ প্রেম শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে শিখেছে। দেখবেন অনেক ছেলেরা হাত কেটে ফাঁক করে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। উনি বাপ রে বাপ, বাপ বলে ছেলে আমার মরে যাবে, তাড়াতাড়ি বিয়ে দে। আছে না নাই? চাচারা বলে হারা, তোর ছেলের বয়স তো মাত্র এই 19, 20, 21 বছর বয়স, এখনো নিজের পায়ে ভালো করে দাঁড়াতে পারে না, ইনকাম করতে পারে না, তো বিয়ে দিচ্ছিস? দূর বাবু, ইনকাম পরে করবে, বাঁচলে ইনকাম, আগে বিয়ে হোক, বাঁচুক, তবে তো ইনকাম। বিয়ে শাদী হলো, 1 বছর 2 বছর 3 বছর পরে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা হলো, সব প্রেম
ভালোবাসা সব বিয়ের আগে ছিল, বিয়ের পরে সব জানালা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেছে। আর প্রেম ভালোবাসা কিছু নয়। রাতের বেলা 9টার সময় যখন ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম ঢিসুম ঢাসাম। বলে কি হলো? বলে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। কথা ঠিক না ভুল? নবী শিখিয়েছিলেন প্রেম কাকে বলে। আপনি যদি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, দেখবেন ওটা আপনার অরিজিনাল প্রেমে পরিণত হবে। ওই প্রেম কোনোদিন নষ্ট হবে না, বুড়ো বুড়ি হবেন, প্রেম কিন্তু কমবে না। নবী শিখিয়েছিলেন প্রেম কাকে বলে। এগুলো ছোট ছোট ইবাদত, এগুলো সব কি ইবাদত। আপনি মনে করবেন নবী ঘর ঝাড়ু দিয়েছেন, আমি দিচ্ছি, ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী যে জায়গায় মুখ দিয়ে পানি পান করেছিলেন, নবী আমার সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করে স্ত্রীর ভালোবাসা আর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। হে পৃথিবীর মানুষ, আজ থেকে প্রতিজ্ঞা করো, শাহরুখ খানের ভক্তের খাতায় নামটা আর রাখবো না, সলেমান খানের ভক্তের খাতায় নামটা আর রাখবো না, আজ থেকে নবীর ভক্তের খাতায় নামটা তুলে দেব। দুনিয়াতেও কামিয়াবি হবে আর আখিরাতেও কামিয়াবি হবে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী তোমাকে আমাকে কত ভালোবাসে। হে যুবক, একটু চিন্তা করো, আর কতদিন বাঁচবে? কত মানুষকে তুমি মরতে দেখেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো, কত মানুষকে তুমি কবরস্থ করেছো। হে যুবক, তুমি কতদিন বাঁচবে? এসো এসো, নবীর ভক্ত হয়ে যায়, রাসূলের ভক্ত হয়ে যায়। নবী আমার জান্নাতুল বাকিতে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদে না, আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চান। আমার আপনার নবী এত দোয়া চেয়েছিলেন, আমার আপনার নবীর কান্নাকে আমার আল্লাহ কবুল করে উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? সেই শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি আসছে। একটা রোজা রাখবেন, অথবা দুটো রোজা রাখবেন, অথবা 3টে রোজা রাখবেন, কোনো অসুবিধা নাই। নফল রোজা এই শাবান মাসে আমার নবী অনেক রাখতেন। শাবান মাসের প্রায় কম বেশি ভাই আমার যে সমস্ত মাসগুলো ভাই আমার প্রায় কম বেশি আমার নবী মাঝামাঝি মাসের মধ্য রজনীগুলোতে, মাসের মধ্য তারিখগুলোতে আমার নবী রোজা রাখতেন, নফল রোজা। আপনি একটা দুটো 3টে রাখতে পারেন, তবে নফল রোজা রাখতে গেলে আপনাকে অবশ্যই সাহেরি খেতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই শবে বারাতের রাত বড় গুরুত্বপূর্ণ রাত। হযরতে ঈসা রূহুল্লাহ একবার ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে 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 হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় তিনি একটা পাহাড়ের বোলান্দিতে উঠেছেন, পাহাড়ের উঁচাইতে উঠেছেন, পাহাড়ে উঠে গেছেন। উঠে গিয়ে পাহাড়ের উপরে দেখেন হযরতে ঈসা রূহুল্লাহ একটা বিশাল গোলাকার সাদা দুধের মতো পাথর দেখতে পান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? একটু বলবো না শেষ করে দেব? বলবো? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি? কি জি হবে তো নাকি? জোরে বলেন হবে? কারা কারা চান না হাত তুলে দেখা। ঝোঁকে ঝোঁকে উঠে গেছে নাকি? মানে রাত বেড়েছে বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটা 12টা পার হয়েছে, মানে আমাদের অবস্থা খারাপ। কিসে? আরে বাপরে ভাই, এখন শবে বারাতে চলে আসছে তো, শবে বারাত নিয়ে একটু বলি। আর ঘড়িতে আর সময় তো নাই, আর সময় নাই, এমনি 1:30টা বেজে গেছে, বুঝতে পারছেন? এখনই শেষ করবো, এইটুকু শুনে নেন একটা কথা, এটুকু বলি শেষ করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি যেটা বললেন ওটা হলো কারবালার সময়ের, ওটা মুহররমের ওয়াজ।
মুহররম মাসে ওই ঘটনাগুলো আপনাদের বলতে হয়। মুহররম মাসের এই কারবালার ওয়াজ করলে ওই ইতিহাসটা বলতে হয়। আহলে বায়াতের খানদানের কথা বলতে গেলে ওই নামগুলো চলে আসে। আজকে আমি সেটা বলছি না। আজকে কয়েকটা দিন পরে শবে বারাত আসছে। শবে বারাতের সেই রজনী আসছে, যে রাতের ইবাদত আমার আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই রাত্রিটা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন না। ওই দিন দিনের বেলা পরের দিন রোজা রাখবেন, একটা অথবা দুটো রাখেন, বা আমার না পারেন একটা রাখেন। এই শবে বারাতের দিনের বেলা রোজা রাখেন, রাত্রি ইবাদত করেন, দান সাদকা করেন, কিছু মানুষকে খাওয়ান, গরিব দুস্থদের সেবা করেন, মেহমানদারি করান, মানুষকে পাড়া প্রতিবেশীকে আপনি নিশ্চয় রুটি করবেন, হালুয়া করবেন, মিষ্টি করবেন, খিচুড়ি করবেন, বিরিয়ানি করবেন, ভালো ভালো খাবার মানুষকে দেবেন। এর দ্বারাই ভাই আমার মানুষের হৃদয়টা তৃপ্তি হবে। এর তরুণ যুবকেরা, কুকুরকে যদি পিপাসার সময় পানি পান করালে 12 বছরের গোনা মাফ হয়। বুখারীর হাদিস 12 বছরের গোনা যদি কুকুরকে পানি পান করালে মাফ হয়ে যায়। আপনি এই সমস্ত বিশেষ রজনীতে মানুষকে মেহমানদারি করালে, আপনি দান করলে, সাদকা করলে আপনার গোনা আমার আল্লাহ মাফ করবে। তবে অপচয় করবেন না। বমবাজি করা এই শবে বারাতের রাত্রিতে, হ্যাঁ, ছেলেরা বমবাজি করে যেন মনে হচ্ছে অন্য কিছু হচ্ছে। বম ফাটানো কি হিরিক পড়েছে রে ভাই। বলছে বম মারছে কেন? বলছে সব রুহেরা কবর থেকে উঠবে, ওই জন্য বম দিয়ে জাগাচ্ছে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? হাই রে হাই, অপচয় খরচা করলে শয়তানের ভাই। যারা বম কিনে, যে বাপগুলো কিনে দেয় আর যে ছেলেগুলো ফাটায়, বুঝতে পারছেন? যদি একেবারে নাবালক জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাদের মাফ করবেন। আর যাদের জ্ঞান আছে তারা জানে যে অপচয় নষ্ট করলে, খরচা করলে শয়তানের ভাই। এই বমবাজি করে কোনো উপকার নাই, সব অপকার, সব ক্ষতি। এই যে শবে বারাতের রাত্রিতে যেখানে প্রয়োজন জিয়ারত করবেন, গোরস্থানে একটা টিউবলাইট দিয়ে দিলেন, ঠিক আছে, রাস্তাটায় দুটো টিউবলাইট দিলেন, কিন্তু সারা গোরস্থানে মোমবাতি আগরবাতি ভর্তি, সারা ঘরেতে মোমবাতি দিয়ে জ্বালিয়ে ভর্তি করে দিলেন। এই সারা ভাই আমার ছেলেদেরকে বম কিনে দিচ্ছে, এই কিনে দিচ্ছে, ওইখানে ফাটা তোরা খরচা কর, এই সব কত রকমের কি সব বেরিয়েছে। এগুলো সব যারা করছে সব শয়তানের ভাই। মুসলমান, আমি শুধু মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলছি, অন্যরা যে করতে পারেন তাদের কোনো বাধা নিষেধ নাই, তবে মুসলিমদের জন্য বলছি, কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন অপচয় খরচাকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি অপচয় নষ্ট করতে পারেন না। সামান্য অজুর পানিটাও অতিরিক্ত খরচা করা চলবে না। অনেকে অজুর ট্যাপ খুলে দিয়ে গল্প করছে, আছে না? নাই, করবেন না। পানিটাও নষ্ট করতে পারবেন না, এর নাম ইসলাম। যেখানে পানি অপচয় করার হুকুম নেই, সেখানে মানুষ মারা, মানুষের রক্ত অপচয় করার হুকুম কি থাকতে পারে? কখনোই নয়। তবে যুদ্ধের মাসালা আলাদা, যুদ্ধের জায়গায় যুদ্ধ, যুদ্ধের ক্ষেত্রেও অনেক মাসলা বলা হয়েছে। যুদ্ধ কোনোদিন আগে বেড়ে ইসলামে নাই, সব প্রতিরোধমূলক যুদ্ধ, আল্লাহকে রাজি করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুদ্ধ। সেই যুদ্ধে ইসলামের জয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পাথরের সামনে গিয়ে অবাক হয়ে গেলেন। এত বিশাল বড় পাথর, ভাই আমার, পাহাড়ের উপর বুলন্দিতে সাদা, এত বিশাল বড়, চকচকে ঝকঝকে দুধের মতো সাদা, এত সুন্দর পাথর দেখে ঈসা রূহুল্লাহ অবাক হলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে বলেন, আল্লাহ গো, এত সুন্দর পাথর তুমি আমাকে দেখালে, যা আমার কাছে বড় আশ্চর্য। জীবনে জিন্দেগিতে এত সুন্দর, এত বড় পাথর, সাদা দুধের মতো পাথর কখনো আমি দেখি নাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকেও আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে দেখাবো। হে তরুণ যুবকেরা, এমন সময় ঈসা নবী বললেন, আল্লাহ কি দেখাবেন? আমার আল্লাহ বললেন, অপেক্ষা করো, দেখো আমি কি দেখাই। হঠাৎ করে আল্লাহর কুদরতি ক্ষমতা, এই বিশাল বড় গোলাকার পাথরটা দুটুকরো হয়ে যায়। দুটুকরো হওয়ার পরে ওই পাথরের ভিতরে দেখা যায় একজন আল্লাহর ওলি বান্দা। আল্লাহ
আল্লাহর ইবাদত নামাজে মাশগুল আছে। জোরে হবে না, জোরে হবে না। এই ঘটনা দেখে হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদা করলেন। আয় আল্লাহ, তুমি আমাকে এমন আশ্চর্যজনক ঘটনা দেখালেন, এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন, হে নবী ঈসা, অপেক্ষা করো, ওই বান্দার সঙ্গে কথা বলো, আরো আশ্চর্যজনক ঘটনা তুমি জানতে পারবে। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ ওই বান্দার নামাজটা শেষ হওয়ার পরে সালাম বিনিময় করার পরে বললেন, ভাই আপনি কত বছর কিভাবে এখানে ইবাদত করেন? এই পাথরের ভিতরে আপনি কিভাবে বেঁচে আছেন? সেই সময় ওই আল্লাহর মাহবুব বান্দা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর মাহবুব বান্দা নবী ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে গায়েবী ভাবে খাবার দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি কত বছর আছেন? কত বছর এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করছেন? এমন সময় ওই আল্লাহর মাহবুব বান্দা বলেন, ও নবী ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ আমাকে কুদরতি ক্ষমতায় জান্নাতি খাবার খাইয়ে, জান্নাতি আগুর খাইয়ে, জান্নাতি খাবার খাইয়ে আমার আল্লাহ আমাকে এখানে রেখেছেন। আমি এই পাথরের ভিতরে 400 বছর আল্লাহর ইবাদতে মাশগুল আছি। জোরে হবে না, জোরে হবে না। একথা শুনে হযরত ঈসা রূহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আমার আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ এ তুমি কি আশ্চর্য কথা আমাকে শোনাচ্ছ? আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, তোমাকে আমি এর থেকেও আরো আশ্চর্য কথা কি শোনাবো? ঈসা রূহুল্লাহ বললেন, আমার আল্লাহ নিশ্চয় আপনি শোনান। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন। সেই নবী হলেন আমার প্রিয় নবী, শেষ নবী। সে নবীর মর্যাদা অনেক, সে নবীর সম্মান অনেক। শুধু তাই নয়, সেই নবীর যারা উম্মত হবে তাদের আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি, কত সম্মান দিয়েছি। শুনে রেখে দাও, শাবান মাসের 14 তারিখের রজনীতে, ওই একটা রাত, এই শাবে বারাতের রজনীতে, লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে এই একটা রাত উম্মতে মুহাম্মাদি যদি এক রাত ইবাদত বন্দেগী করেন, ও নবী ঈসা রূহুল্লাহ, ওই উম্মতে মুহাম্মাদিকে সেই নবীর ওসিলায় আমি এত ভালোবাসি, ওই এক রাতের ইবাদতটা, উম্মতে মুহাম্মাদির এক রাতের ইবাদত, এই পাথরের ভিতরে আমার মাহবুব বান্দার 400 বছর ইবাদতের সমান বানিয়েছি। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে ভাইরা আমার। এই শাবান মাসের মধ্য রজনী আর কয়েকটা দিন পর, সামনে 4 তারিখ তো নাকি, কত তারিখ? হ্যাঁ ভাইরা আমার, এসে গেছে। আজকে হয়ে গেল কত? আজকে 30 পার হয়ে গেল, 31। ভাইরা আমার, এই রজনীগুলো ছাড়বেন না, একটু ইবাদতের মধ্যে কাটাবেন, বাচ্চাদেরকে ট্রেনিং দেবেন, মসজিদে গিয়ে রাতটা নামাজে কাটাবেন, বাপ মায়ের কবরটা জিয়ারত করবেন, পরের দিনের বেলা রোজা রাখবেন। এই ইবাদতগুলো আমার আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন। বাপের আমার, তরুণ যুবকেরা আমার, তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জয় বলেন, নামাজ। সেই নামাজ ছাড়বেন না। আমি অনেক ইবাদতের কথা বললাম, অনেক উদাহরণ দিলাম, বিজ্ঞান বাস্তবতার উদাহরণ দিলাম, বিগ ব্যাং থিওরির কথা বললাম। এইগুলো বলে আমি আপনার ঈমানকে আরো মজবুত করার চেষ্টা করলাম। আমার আপনার নবী কত কষ্ট করেছেন এই নামাজকে কায়েম করার জন্য, কত অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেই নামাজ ছেড়ে দেবেন না। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা
আমার দাদা যান মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 12 60 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা যদি নামাজে দাও, আমি তোমাকে বলছি বাবা, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। নামাজে 5 দুগুণে 10 বার প্রত্যেক দিন বলা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, এসো নামাজের দিকে আসো। আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ। আবার মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 5 দুগুণে 10 বার বলছে, নামাজে এলে তোমার লাভবান করব, তোমাকে কল্যাণ দেব, কামিয়াবি দেব। আমরা কামিয়াবি নিতে চাই না, এই জন্য নামাজে যাই না। আজানের মানে মোবাইলের ভলিউম কমিয়ে দেওয়া নয়, টিভির ভলিউম গানটা কমিয়ে দেওয়া নয়। আজানের মানে মায়েরা মাথায় কাপড় নাই শুধু কাপড় দেওয়া নয়। আজানের উদ্দেশ্য হলো কাজ ছাড়ো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ আগে না নামাজ আগে? বলে কি বলবো আল্লাহ, আমরা তো কাজের সময় কাজটাই আগে করি, নামাজ তো পড়ি না। না, আপনারা আল্লাহ করে ভালো মানুষ, নেক মানুষ। আপনারা আজানের টাইম হলেই সঙ্গে সঙ্গে নামাজ কাজটা ছেড়ে দিয়ে নামাজ পড়েন। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ হুদান আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এ জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? মাত্র 12 মিনিট আজান হবে, সঙ্গে সঙ্গে 12 মিনিট 15 মিনিটের জন্য ছেড়ে দিয়ে অজুটা করে নামাজে চলে যান। নামাজটা পড়েছে আবার কাজ শুরু করুন। দেখুন আপনার কাজকে আমার আল্লাহ কামিয়াবি দান করে দেবে। বলুন ইনশাআল্লাহ। কি পারবো তো নাকি? পারবো তো? কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলছে না, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই যুবকের হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, হরিখোলা দরবার শরীফ, হরিখোলা দরবার শরীফ। নারে তাকবীর। মাশাআল্লাহ। কি এটা বাহিরা? উত্তর বহিরা গ্রামের যুবকেরা, জওয়ানেরা, যারা কমিটির ছেলেরা, আমার মায়েরা, বোনেরা, সবাইকে আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
দু চারটে আলোচনা করলাম। বিজ্ঞান বাস্তবতাকে সামনে রেখে, কোরআন মাজিদকে সামনে রেখে, নবীর সুন্নতকে সামনে রেখে, সামনে শবে বারাতের রাত্রি আসছে সেটাকে উল্লেখ করে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের জীবন জিন্দেগিকে কামিয়াবি দান করেন, আমাদের জন্য গায়েবী মাদাদ দান করেন। যত চক্রান্ত, যত জুলুম অত্যাচার হবে আল্লাহ আমাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একমাত্র আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করতে পারে। তাই আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। অর্থাৎ আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের একজন মালিক আছেন, সেই মালিক হলেন আল্লাহ। আমরা যদি মালিককে রাজি করাতে পারি, সেই মালিক সাধারণ মালিক নয়, পৃথিবীর কুল কায়নাতের তিনি স্রষ্টা, তিনি সবচেয়ে সর্বশক্তিমান, সব কিছুকে তিনি নস্যাৎ করে দিতে পারেন। সেই মালিককে যদি আমরা রাজি করাতে পারি, আমার আপনার কোনো ভয় নাই, ডর নাই, কোনো ক্ষতি কোনো জালেম আপনার আমার করতে পারবে না। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুই করতে হবে না, শুধু নামাজটা পড়ুন, শুধু নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজটা শুধু পড়ুন। নামাজ পড়লে বাকি কাজগুলো অটোমেটিক আস্তে আস্তে সব হয়ে যাবে। শুধু নামাজটা পড়ুন। এটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইবাদত, আর নবীর দেওয়া সবচেয়ে বড় সুন্নাত। যারা মুখে দাড়ি রাখেননি, বড় দাড়ি রাখতে যদি অসুবিধা মনে হয়, ছোট রাখুন, ছোট রাখুন। এখন দাড়ি ফ্যাশন, দাড়ি মুখের সৌন্দর্য। বিরাট কোহলিও দাড়ি রেখেছে, কথা ঠিক না বল? হরভজন সিং, লিওনেল মেসি, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, কত বিদেশি ভাই আমার, যত সায়েন্টিস্ট ভাই আমার, যত নবী পাইগম্বর ওলি আউলিয়া, সবার মুখে দাড়ি। আপনি বড় দাড়ি রাখতে যদি অসুবিধা হয়, ছোট রাখুন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তবে ওটা ফ্যাশন মনে করে নয়, ওটা মুখের সৌন্দর্য মনে করে নয়। দাড়িটা রাখবেন নবীর সুন্নত মনে করে। একদিকে নামাজ, একদিকে মুখের দাড়ি, দুটো কাজ করবেন। ওই অবস্থায় যদি মারা যান, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে, মান রব্বুকা। দেখতে পাবে মুখে নবীর সুন্নতটা রাখা, হতে পারে ওই সুন্নতটাই হবে তখন নাজাতের জারিয়া। জোরে হবে না? প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। তাবারুক কি প্যাকেট 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 দেওয়া শুরু করে দেয়, তাবারুকের প্যাকেট দেওয়া শুরু করে দেয়। কমিটির ভাইরা আপনারা দেওয়া শুরু করে দেন। হ্যাঁ, চারিদিক থেকে দেবেন, একসঙ্গে দেবেন, তাতে তাড়াতাড়ি করে দেওয়া কমপ্লিট হয়। রাত এমনি অনেক হয়ে গেছে, একটু ছোট্ট করে দোয়া করব, বেশি রাত আর দেরি করাবো না, আপনাদের কষ্ট দেব না। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত হবে। ঠিক আছে। আল্লাহ জাল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু তাড়াতাড়ি দেওয়া শুরু করতে হবে, নাহলে দোয়া শেষ হয়ে যাবে, তোমাদের তাবারুক দেওয়া শেষ হবে না, মানে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি। অনেক বড় বড় মজলিসে দোয়ার মধ্যেই দেওয়া শেষ হয়ে যাবে, কারণ লোক বাড়াতে হবে, গুনতিতে লোক বাড়াতে হবে, আর সিস্টেমেটিক দিতে হবে। এক জায়গায় জড়ো হবেন না, বিভিন্ন জায়গাতে চলে যান, একজন এদিকে একজন ওদিকে, এইভাবে থেকে দেন, তবে তাড়াতাড়ি হবে। আর আপনার তেলাওয়াত করতে থাকে। ছেলেরা, যুবকেরা যে যেখানে আছো, সব এসে বসে যাও, সব এসে বসে যাও। কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু সামাদ লাম কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইয়েরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি,
মায়াপুর হুজুর পীর নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান। আমি অধম কুরাইশ খানদান আহলে বায়াতের খানদানের আমি একেবারে নগণ্য খাদেম গোলাম, আপনাদের খেদমতে এসে হাজিরা দিচ্ছি। খুব সংক্ষেপে কিছু আলোচনা করে জিকরুল্লাহ জিকরুন নবীর সংক্ষেপে কিছু কথাবার্তা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যেটুকু বলাবেন। বর্তমান সময় সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি, কম বেশি সবাই অবগত যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাঁচানোর কেউ নাই। আমরা এর আগে দেখেছি স্পেন ধ্বংস হয়েছে, স্পেনে 800 বছর মুসলমানরা টিকে ছিল, রাজত্ব করেছিল, কিন্তু স্পেনের মুসলমান ধ্বংস হয়েছে এক মুহূর্তে। তারা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি আরাকানের মুসলমানদের ধ্বংস হচ্ছে। আজও বাংলাদেশে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলমান বাস করছে। বিশ্বের মুসলমান রোহিঙ্গা মুসলমানদের তো মানুষই মনে করে না, সেই ইতিহাস আমরা দেখেছি। এর আগে অনেক জনপদ, মুসলিম জনপদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে কেবলমাত্র তারা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যাওয়ার কারণে, ইসলামিক নীতি আদর্শ ভুলে যাওয়ার কারণে, আমার নবীর দেখানো পথ ভুলে যাওয়ার কারণে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নষ্ট হওয়ার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজও মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট মুসলিম দেশটি আজও জালেমদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো তারা লড়াই করে যাচ্ছে, তারা কিন্তু আল্লাহ ভুলে যায়নি, তাই তারা এখনো ধ্বংস করতে পারে। 70,000 নিরীহ নিরস্ত্র মুসলমানকে হত্যা করার পরেও তাদেরকে পিছু হটানো যাচ্ছে না। ইরানের মতো একটা ছোট্ট দেশ মহাশক্তিশালী মুসলিম দেশে পরিণত হয়েছে, তাদের উপরে ইলজাম দিয়ে, তাদের শিয়া তকমা দিয়ে তারা নবী মানে না, আল্লাহ মানে না বলে সারা বিশ্বের মুসলমানদের থেকে তাদেরকে ডিটাচ করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো যাতে তাদেরকে সাপোর্ট না করে, জনবিচ্ছিন্ন করে দেয়, তার চক্রান্ত করা হয়েছে। কিন্তু তারা আল্লাহকে ধরে রেখেছে, দয়ার নবীকে নবী বলে স্বীকার করেছে। মাসলাকগত ব্যাপার, ইবাদতগত ব্যাপারে হয়তো মতপার্থক্য থাকবে, বিশ্বের মুসলমানদের ইবাদত আমলগত ব্যাপারে পার্থক্য আছে, থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, কিন্তু আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, কালেমার ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমান একজনে বলুন সুবহানাল্লাহ। সেই ইরান আজকে পথ দেখিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে দাঁতে দাঁত চেপে কিভাবে লড়াই করতে হয়। হে মুসলমান, গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে তোমার যে অধিকার, সেই অধিকারকে তুমি ছিনিয়ে নাও। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, অধিকার কেউ তোমাকে দেবে না, তোমার স্বাধীনতা কেউ তোমাকে ফিরিয়ে দেবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। হে মুসলমান, হে বাংলার মুসলমান, আজ তোমাকে চক্রান্তের শিকার হতে হচ্ছে, আজ তোমাকে বিভিন্ন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে, আজ তোমাকে বিভিন্ন এজেন্সির শিকার হতে হচ্ছে। আজ সংবিধানকে মাথায় নিয়ে, আজ গণতন্ত্রকে সামনে রেখে, সুপ্রিম কোর্টকে স্যালুট দিয়ে এক আল্লাহকে যদি আমরা বিশ্বাস করে দয়ার নবীর পথকে অনুসরণ করে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারি, তবেই ভারতবর্ষের মুসলমান আগামী দিন টিকে থাকবে। না হলে রোহিঙ্গা মুসলমানদের মতো হতে ভারতবর্ষের মুসলমানদের বেশি সময় লাগবে না।
তাই আমাদের সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে, দয়ার নবীর আদর্শ ফলো করতে হবে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নৈকট্য মহাব্বত হাসিল করতে হবে। এটাই একমাত্র রাস্তা। আজও যদি বিভাজন করি আমরা, আজও যদি আমরা পার্থক্য করি মুসলমানদের ইবাদত নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়ে, পোশাক নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে, যদি আজও আমরা বিভাজন করি, আমরা অচিরেই রোহিঙ্গা মুসলমানদের মতো আমাদের অবস্থা হবে। জালেমরা প্রকাশ্য আমাদের বিরোধিতা করে, জালেমরা প্রকাশ্য আমাদেরকে শেষ করার কথা বলে, জালেমরা প্রকাশ্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে। হে মুসলমান, আজও তুমি সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, কংগ্রেসের মুসলমান, আইএসএফ এর মুসলমান, দেওবন্দি, তবলিগ, বেরেলি, আহলে হাদিস, লামাযহাবি, ফুরফুরাত, এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ বলে আজও তুমি বিভাজন করো, তোমার লজ্জা লাগে না? তুমি এতটাই মূর্খ হয়ে গেছো। বিশ্বের অবস্থা, ভারতবর্ষের অবস্থা চারিদিকে তুমি তাকিয়ে দেখতে পাচ্ছ না যে এখন যদি আমরা ঐক্যবদ্ধ এ সময় না থাকি, আমাদের অবস্থা রোহিঙ্গা মুসলমানদের মতো হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সংবিধান আপনাকে আমাকে রক্ষা কবচ দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা স্যালুট জানাই, সংবিধানকে আমরা স্যালুট জানাই, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট জানাই, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের আইনি পদ্ধতিকে আমরা স্যালুট জানাই। মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একতাবদ্ধ থাকি, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, দয়ার নবীর তরিকা সুন্নতকে ভালোবাসতে পারি, সংবিধানকে মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের বলে দিয়ে যাই, এই চক্রান্তকারীদের সমস্ত চক্রান্ত আমার আল্লাহ ব্যর্থ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার বিরুদ্ধে সর্বদা চক্রান্ত চলছে। আজকে আমি এখনই আমি যে এলাম, আমি কিন্তু সন্দেশখালী থেকে এলাম। আপনারা জানেন ইন্টারনেটে ভাইরাল হয়েছে সন্দেশখালী এলাকার প্রায় 9খানা বুথের সংখ্যালঘু মুসলমানদের অন্তত 5000 মানুষকে কম বেশি তাদের নামের একটা লিস্ট বের করা হয়েছে। তাদের নামের লিস্টটা প্রচার হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই নামের লিস্টটা হে তরুণ যুবকেরা কম্পিউটার থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, যে নামের লিস্টে অন্তত 9খানা, ভাই আমার ওই সন্দেশখালী ব্লকের 18খানা বুথের 9খানা বুথের ভাই আমার সংখ্যালঘু মুসলমানদের বসবাস। সেই 9খানা বুথের প্রায় 5000 মুসলমানের নামের তালিকা বের করা হয়েছে। সেই তালিকার পাশে তাদের লেখা হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, ইন নট ইন্ডিয়ান সিটিজেন। ভাই আমার অনেক জীবিত মানুষের নামের পাশে ডেথ, মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, সেই মানুষগুলোর কাছে গিয়েছিলাম, সেখান থেকে এখন এসেছি। বুঝতে পারছেন কি চক্রান্ত চলছে? বুঝতে পারছেন তো? আজকে সন্দেশখালীর 9টা বুথে হয়েছে, কালকে আপনার বুথে হতে হতে আপনি বেঁচে আছেন, আপনার নামের পাশে মৃত বলে লিখে দিচ্ছে ডেথ। এর ভিতরে চক্রান্ত আছে। কারা করলো? কারা করেছে? সোর্সের ভিতরে ভূত। আর আমি আপনি নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা হাঙ্গামা করছি। আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বলছেন, বান্দারে
তোরা ভয় পাবি না, চিন্তা করবি না। তোদের ভয় লাগলে আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব, আর তোদের যদি ক্ষুধা লাগে আমি আল্লাহ খেতে দেব। ওরে বান্দা চিন্তা করিস না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার হুকুমটা মানা, আমি আল্লাহ আমার নির্দেশনা পালন করা। এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের উচিত। তার কারণ হলো ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। যখন তোমাদের ক্ষুধা পায়, যখন তোমরা ক্ষুধার্ত হও আমি আল্লাহ তোমাদের ক্ষুধার্ত দূর করে দিই, তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই, ভয়টা দূর হয়ে যায়। করোনার সময় ভয় ছিল না? ছিল না? জোরে বলেন। করোনা কেন তুমি এলে বলো না? আর থাকতে ঘরে একা একা পারি না, দোকান কেন খোলে না? করোনার সময় মানুষ পেরেশান হয় কি হয় না? করোনা যত বেড়েছে মুসলমান তত আল্লাহওয়ালা হয়েছে। করোনা যত বেড়েছে রাত দিন মসজিদে আজানটা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বলেন। করোনার সময় রাত্রে 12টার সময় আজান, 1টার সময় আজান, খালি আজানের আওয়াজ পাওয়া যাচ্ছে। যুবকরা গিয়ে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। কিসের আজান এত রাত্রে 1টার সময়? কিসের আজান দিচ্ছে রে? বলছে করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হতো না? হতো না? করোনা তোমাদের কি করবে বলো না? করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজি হয়েছে, দোকানদানি সব বন্ধ হয়েছে, কাজ কারবার সব বন্ধ হয়েছে। মুসলমানের কাজ নাই, দোকানে যাওয়া নাই, বাজারে যাওয়া নাই, সব শুনশান হয়েছে। তাই তারা বেশি বেশি নামাজি হয়েছে, আমার আল্লাহকে রাজি করেছেন। আমার আল্লাহ করোনাতে বেশিরভাগ মুসলমানদের হেফাজত করেছেন। কিন্তু এই ইসায়াত করোনার থেকেও বড় মুসিবত। হে তরুণ যুবকেরা, যদি আপনাকে ডিভোটার করে দেয়, কোনো অজুহাত দিয়ে আপনার নামটা কেটে দেয়, হে তরুণ যুবকেরা আপনার নাগরিকত্ব শেষ হয়ে গেল। আপনার জেনারেশন পরের সব প্রজন্ম তাদেরও নাগরিকত্ব শেষ হয়ে গেল। হে তরুণ যুবকেরা আপনি এদেশের নাগরিক নন, এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে? কিন্তু বলুন মুসলমান, এই এসআইআরের সময় কতটা আমি আপনি নামাজি বাড়াতে পেরেছি? বেড়েছে নামাজি? ওই যেমনকে তেমনই আছে। কারণ ভাইরা আমার, ও মুসলমান চিন্তা করে না, বাঁচি আর মরি, যা হবে হবে। কথা ঠিক না ভুল? নাম থাকুক আর যাক, অসুবিধা নাই। তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না। অত ক্ষমতা নাই একজন বৈধ নাগরিককে অবৈধ ঘোষণা করবে, সে ক্ষমতা তাদের নাই। কারণ এখনো সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে। আর আমরা তো বলেই রেখেছি 14 তারিখের পর, এর আগেও আমরা সুপ্রিম কোর্টে ওয়াকফ নিয়ে গিয়ে আমি নিজেও মামলা করতে গিয়েছিলাম। আবার আমরা বলে রেখেছি, একজনও যদি বৈধ নাগরিকের নাম অবৈধ বলে ঘোষণা করা হয়, সেই কাগজটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আবার মামলা করব ইনশাআল্লাহ। দেখি কেমন করে তোমরা ভোট করতে পারো, তোমাদের প্ল্যান কেমন করে সাকসেসফুল হয়। আসলে সবের মূলে রাজনীতি, আমরা সব বুঝি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বলছেন বান্দারে
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহর বিরোধিতা করো, কেমন করে আমি আল্লাহকে অবজ্ঞা করো। হে দুনিয়ার মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো, কুফরি করতে পারো, আমি আল্লাহকে অবজ্ঞা করতে পারো। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো না। আমি আল্লাহ বলি তোমরা কোথায় ছিলে? আমি আল্লাহ বলছি তুমি মৃত অবস্থায় ছিলে, তুমি মৃত ছিলে। এই পৃথিবীতে আসার আগে তুমি মৃত অবস্থায় ছিলে। আমি তোমাদের জীবন দিয়েছি, আমি তোমাদের হায়াত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, এই পৃথিবী থেকে আবার বিদায় নেবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার পথে আমার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। হে যুবক, হে তরুণ, তুমি একবার ভেবে দেখো কত বছর বাঁচবে? সারা জীবন কি মানুষ বেঁচে আছে? তোমার বাপ বেঁচে আছে কি? যদি বেঁচে থাকে, দাদু কি বেঁচে আছে? নাই। তার আব্বা কি বেঁচে আছে? নাই। তুমি কতদিন থাকবে জানো না? হে যুবক, আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, ভেলোর যাও, চেন্নাই যাও, হে বান্দা পিজিতে চলে যাও, সন্দুকের ভিতর ঢুকে যাও, লোহার কেল্লার ভিতর ঢুকে যাও, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। অর্থাৎ বাস্তবতাকে স্বীকার করো, রোগীর রং তামাশায় মেতে থেকো না, রং তামাশায় মেতে থেকো না, বাস্তবতাকে স্বীকার করো। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, মানুষের চলার পথ কেমন হবে আল্লাহ প্রদত্ত সংবিধান আল কোরআন আমাকে আপনাকে দিয়েছে। আমি তাই এর আগেও বলেছি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। হে তরুণ যুবকেরা, আপনি এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, একটা বই পেয়েছেন, ওই বইয়ে লেখা আছে ফ্রিজটা কেমন ভাবে ব্যবহার করবেন, উইন্টার সিজনে কোন পয়েন্টে রাখবেন, সামার সিজনে কোন পয়েন্টে রাখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, মোবাইলের বিভিন্ন ভাই আমার ফাংশনগুলো সেখানে লেখা আছে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট আজ থেকে কম বেশি 9000 বছর আগে হযরতে আদম নবীকে পৃথিবীতে পাঠালেন। আদম নবীর আলাউলাদ দিলেন, এই আদম নবীর সন্তান সন্ততি মানুষ পৃথিবীতে এলো। এই মানুষ পৃথিবীতে কেমন ভাবে জীবন যাপন করবে, তাই আদম নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো সাহিফায়ে আদম। আবার মানুষ বেড়ে গেল, ইব্রাহিম নবীর
জামানায় এলো, ইব্রাহিম নবীর জামানায় মানুষ বেড়ে গেল। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে, ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে আবার একটা পুস্তক দিলেন। সেই পুস্তকটা হলো সাহিফায়ে ইব্রাহিম। মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কিতাবে লিপিবদ্ধ হলো। মুসা নবীর জামানায় এলো, আমার আল্লাহ মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য দিলেন কিতাব, তার নাম হলো তাওরাত। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অ্যাকর্ডিং টু বাই আমার আব্রাহাম রিলিজিয়াস, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু ইহুদিজম, হে তরুণ যুবকেরা, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈদ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে যিশু। আমরা বলি ভাই আমার মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। হে তরুণ যুবকেরা, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ব্যক্তিগুলো কিন্তু এক, ভাই আমার নামগুলো পাল্টেছে স্থানকাল পাত্র বিশেষে। ভাইরা আমার তরুণ যুবকেরা, 1450 বছর আগের কথাগুলো হাজার হাজার বছর আগের কথা আমার সঙ্গে মিলে যায়। সে যুগেরও ছিল আল্লাহ এক, যে আল্লাহ ছিলেন সে আল্লাহ আমার নবীর যুগেও ছিলেন, আর এখনো সেই আল্লাহ আছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য সেই আল্লাহই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সেই আল্লাহ যুগে যুগে মানুষের জন্য সব কিছু নিয়ম নীতি ঠিক করে দিয়েছেন। সর্বশেষ চূড়ান্ত নবী আখিরি জামানার পয়গম্বরকে পাঠিয়ে আমার নবীর কাছে ভাই আমার সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআন দিয়ে মানুষের সংবিধান দান করেছেন। কিভাবে মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে, খাবে, শুবে, হাঁটবে, চলবে, ইবাদত করবে, ডাকবে, বসবে, উঠবে, সংসার, রাজনীতি, ব্যবহার, চরিত্র, কালচার, ব্যবহার, পোশাক আশাক সব আল্লাহর কোরআন মাজিদ আর কোরআনের ব্যাখ্যা দয়ার নবীর হাদিসের মধ্যে উল্লেখ আছে। ভাইরা আমার, লম্বা ওয়াজ শোনার দরকার নাই। 1 ঘন্টা ওয়াজ শুনুন, একটু অনুভব করুন, একটু অনুভূতি জাগ্রত করুন, জীবন পাল্টে যাবে। মুসলমানের ছেলে সে কোরআন মাজিদ পড়তে জানে না, পড়লে কি লেখা আছে বোঝে না। এখন তো কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন বোঝা, ইসলাম বোঝা সহজ হবে, তত মানুষ আরো বেশি বেশি কোরআন এবং নবীর হাদিসকে, বিশ্ব নবীকে আরো বেশি বেশি আঁকড়ে ধরবে, ভালোবাসবে। জোরে বলবি সুবহানাল্লাহ। এরপরেও যদি মুসলমান আমরা না বুঝি, কিছু বলার নাই। বিজ্ঞানের ডেভেলপমেন্টের কারণে আমরা সহজেই একেবারে কোরআন মাজিদটা আপনার হাতের মুঠোয় মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছি। মোবাইলের প্লে স্টোরে যাবেন, বাংলা উচ্চারণ সহ কোরআন মাজিদ লিখবেন, দেখবেন চলে আসছে। যেটা হোক একটা ডাউনলোড করে নিলেন, ফাঁকা টাইম একটু সময় পেলেন, কোরআন মাজিদটা আরবি পড়তে পারেন ভালো, যদি না পড়তে পারেন বাংলা উচ্চারণটা পড়বেন, আর তার তলায় মানে লেখা আছে সেটা পড়বেন। এইভাবে 1 খতম কোরআন মাজিদ যদি পড়েন, কোরআনে কি লেখা আছে, কোরআনে কি বলা হয়েছে, আপনি জীবনে একবার পড়ে শেষ করে ফেলবেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, মুসলমান মোবাইলটাকে ব্যাড ইউটিলাইজ করে, খারাপভাবে ব্যবহার করে, মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করে না। এটাই আপনার আমার ইমানের পরীক্ষা, কে ইমানদার কে ইমানদার নয় আমার আল্লাহ এখনই বাছাই করে ফেলছেন সব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, এই অল্প দিনের জিন্দেগি, অল্প দিন পৃথিবীর জমিনে তোমরা বাঁচবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মৃত্যু তোমার অবতারিত, তুমি মারা যাবে। কখন মারা যাবে সেটা তুমি জানো না, কিন্তু মারা গেলে মানুষ, এক শ্রেণীর মানুষ আছে মেনে নিতে চায় না। যা কিছু আপনার ভাগ্যে ভালো মন্দ হয় সেটা আপনাকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, এটাই হলো আমার আপনার ঈমান। যদি আপনার কোনো লস হয়, ক্ষতি হয়, তখন আপনি নারাজ হলে হবে না, অসন্তুষ্ট হলে হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে যেটা তোর ভালো হয়, তুই যেটাকে ভালো মনে করিস, হতে পারে সেটা তোর খারাপ, আবার যেটা তুই খারাপ মনে করিস হতে পারে সেটা তোর ভালো। কোনটা তোর ভালো কোনটা তোর খারাপ তুই বুঝিস না, আমি আল্লাহ সেটা জানি। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমরা মনে করি এটা আমার ক্ষতি হয়েছে, এটা খারাপ, এটা আমার লস হয়ে গেছে, এটা খারাপ। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সেটা তুমি মেনে নাও। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান মারা গেছে, নিশ্চয় তোমার শোক থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তার মানে তুমি সেটাকে নিয়ে বাড়াবাড়ি করতে পারো না, সেটাকে নিয়ে তুমি নাশাবাড়ি করতে পারো না, সেটাকে নিয়ে তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো না। কারণ সব কিছুর, এই পৃথিবীতে যা কিছু আছে তোমার কোনো কিছু নাই, সব কিছুর মালিক মহান আল্লাহ। হে যুবক, তুমি যে শরীরটা বহন করছো, এই শরীরটা কি তোমার? যারে বলে শরীরটা কি আমার? এই যে আমি যে শরীরটা বহন করে বেড়াচ্ছি, এই শরীরটা কি সত্যি আমার? যারে বলেন আমার, হ্যাঁ সত্যি বলেন কি আপনার? যদি এই শরীরটা তোমার হতো, তুমি যদি ওই শরীরটাকে কন্ট্রোল করতে পারতে, তাহলে তো তুমি চাও না তোমার চুলগুলো পাকুক, দাড়িগুলো পাকুক, কিন্তু পাকলো কেমন করে? কন্ট্রোল তো হয়নি। এই শরীরটা যদি তোমার হতো, তুমি তো চাও না তোমার হার্টের অসুখ হোক, সুগার হোক, তোমার জ্বর হোক, তোমার বমি পাতলা পায়খানা হোক, তুমি তো এগুলো পছন্দ করো না, কিন্তু তোমার হলো কেমন করে? হে যুবক, তুমি তো চাও না তোমার শরীরে কোনো স্পট পড়ুক, শরীরটা কুঁচকে যাক, বয়সের ছাপ পড়ুক, তোমার কোনো রকম মুখের গ্লেজটা নষ্ট হয়ে যাক, এটা তো তুমি চাও না, কিন্তু সেটা হলো কেমন করে? আসলে ভালো করে ভেবে দেখো, তোমার শরীর তোমার নয়, সব কিছু কন্ট্রোল করছেন মহান আল্লাহ, সব কিছুর মালিক মহান আল্লাহ। তাই আল্লাহ বলছেন, বান্দা তুমি বাপ পেয়েছো, তুমি মা পেয়েছো, তুমি সন্তান পেয়েছো, তুমি কাজ করবার পেয়েছো, ব্যবসা বাণিজ্য পেয়েছো, আসলে তোমাকে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমার নয়, সবই আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যখন আমার যেটা খুশি নিয়ে নেব, তুমি সেটা নিয়ে বিরক্ত বোধ করো না, কারণ এগুলো তো তোমার নয়, এগুলো তো তোমার নয়। কেউ মারা গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার মায়েরা বেশি কান্নাকাটি করে, নিশ্চয়ই চোখ দিয়ে পানি ঝরবে, দুঃখ প্রকাশ করবেন, কিন্তু ইসলামের নির্দেশের বাইরে যাওয়া যাবে না। অনেকে কপাল ঠোকে, বুক চাবড়ায়, মাটিতে ধুলোতে গড়াগড়ি করে, এগুলো অইসলামিক কাজ, ইসলাম নিষেধ করেছে। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নবীও চলে গেছে, সবাই চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই বাস্তবতাকে আমাদের মানতে হবে। এই জন্যই আপনার আমার ঈমান হলো, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যে এসআইআর হচ্ছে, এই যে এসআইআর হচ্ছে, এই যে আমরা এত ভয় ভীতি তৈরি করা হচ্ছে, এই যে আমাদের বিরুদ্ধে এত চক্রান্ত হচ্ছে, এ সব আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। কথা ঠিক না ভুল? এসব আমাদের কর্মের ফল।
দুনিয়াতে কিছু আমাদের সাজা দিচ্ছেন আল্লাহ, বান্দা তোরা বড্ড বেড়ে গেছিস, তোদের আমি মালিক ছিলাম, তোদের গ্যারান্টি দিয়েছিলাম জান্নাত দেব, কিছু দায়িত্ব দিয়েছিলাম কাজ করার জন্য, তোরা করিস না। বলতো 5 ওয়াক্ত নামাজ পড়িস, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা ঠিক না ভুল? তা আল্লাহ নারাজ হবে না? হবে। অন্যান্য নির্দেশনা আমার নবীর মানে না। তো এগুলো আমাদেরকে কিছু সাজা আল্লাহ দিচ্ছেন, টেনশন দিচ্ছেন, বিপদ দিচ্ছেন। আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন, মনে রাখতে হবে। তবে আমরা তা বলে চুপ করে বসে থাকতে পারি না। আমার নবী শিখিয়ে দিয়েছে, যখন তোমার কোনো বিপদ আসবে, বিপদটাকে প্রোটেক্ট করো আর আল্লাহর উপরে ভরসা রাখো, এটাই তোমার ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ তুমি লক্ষ্য করো, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। খলাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আকাশকে ছাদ বানালাম, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করলাম, তোমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য দিলাম, শস্য শ্যামলা ফলমূল আমি তোমাদের দান করলাম। এই পৃথিবীর বুকে যা কিছু আছে তোমাদের জন্য বানালাম, তোমাদের সন্তান সন্ততি দিয়ে বংশ বিস্তার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, না ভুলা দে মাল তুমহারা और औलाद तुम्हारे। তোমরা জানো তোমরা মাল মাতা পে, সন্তান সন্ততি পে, তোমরা জানো ভুলে যেও না আল্লাহর ইবাদত। আমার আল্লাহকে যদি ভুলে যাও, আল্লাহর ইবাদতটা যদি ভুলে যাও, আল্লাহর নির্দেশনাকে যদি ভুলে যাও, দুনিয়ার মালমাতা গাড়ি বাড়ি সম্পদ জমি জায়গা ছেলে মেয়ে বিবি বাচ্চা পেয়ে তুমি যদি তোমার আল্লাহকে যদি ভুলে যাও, রবকে যদি ভুলে যাও, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সাবধান, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে, তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আজকে ভালো করে ভেবে দেখুন, আমরা হয়তো ইসলাম সম্পর্কে কতটা বুঝি। আজকে বড় বড় অথার, নায়ক, গায়ক, খেলোয়াড়, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় গবেষক, তারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা ইসলাম নিয়ে গবেষণা করে, বিশ্ব নবীর জীবনী পড়ে তারা মুগ্ধ হয়ে সব কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে, দয়ার নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক শ্রেণীর মানুষ ইসলামের পেছনে লেগেছে, ইসলামের পেছনে লেগেছে, কারণ ইসলাম এগিয়ে যাচ্ছে। মানুষ তখনই তার পেছনে লাগে যে এগিয়ে যায়, কথা ঠিক না ভুল বলে? চুরি কোথায় হয়? সোনার দোকানে না সবজির দোকানে? জোরে বলে। সোনার দোকানে চুরি হয়। হ্যাঁ, এই যে বারবার ইসলামের বিরোধিতা করছে কিছু মানুষ, কোরআনের বিরোধিতা করছে কিছু মানুষ, আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করছে কিছু মানুষ, নবীকে নিয়ে সিনেমা তৈরি করছে কিছু মানুষ, ইসলাম ধর্মকে ধ্বংস করার চক্রান্ত করছে কিছু মানুষ। তার কারণ ইসলাম হলো সোনার দোকান, সবজির দোকান নয়।
কিন্তু দুর্ভাগ্য আমরা ইসলাম সম্পর্কে বুঝলাম না। যদি বুঝতাম 100 জনের 95 জন নামাজি হতো, এখন 100 জনের 95 জন বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ আমার আপনার নবীর খাতিরে আমাদের কতটা ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, আমরা যদি জানতাম অবাক হতাম। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে আমার আল্লাহ মুসা নবীকে তার উম্মতরা বলেছিল, ও আমাদের নবী, ও আমাদের মুসা কালিমুল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, আমরা আপনার কাছ থেকে শুনেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মুসা নবীকে বলে তার উম্মতেরা, আমরা তাওরাত পড়েছি, তাওরাত থেকে আমরা শুনেছি। হে তরুণ যুবকেরা, তাওরাতের ভিতরে বারবার আমরা একজন নবীর নাম পেয়েছি, সেই নবী আর অন্য কোন নবী নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আখিরি জামানার পয়গম্বর, আমরা তার ইজ্জত সম্পর্কে জেনেছি, তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনেছি। শুধু তাই নয়, আপনি বলেছেন সেই নবীর উম্মতের অনেক মর্যাদা, সেই নবীর উম্মতের অনেক সম্মান। আচ্ছা হুজুর, একটা কথা জানতে চাই, সেই নবীর উম্মত কত বছর করে বাঁচবেন, কত বছর তাদের হায়াত হবে, কতদিন দুনিয়াদারি করবেন? মুসা নবী বললেন, শোনো, সেই নবীর উম্মতের দুনিয়াদারির বয়সটা অনেক কম, 50, 60, 70 বছর। আমরা তো 200, 300, 400, 500 বছর করে বাঁচি, আর উম্মতে মুহাম্মাদি 50, 60, 70 বছর বাঁচবে হুজুর? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় এই অল্প বয়সে তাদের বিয়ে শাদী হবে না। তাহলে হুজুর, তাহলে তাদের বিয়ে শাদী হবে না তো? বলে না, বিয়ে শাদী হবে। তাহলে হুজুর তাদের বাচ্চা কাচ্চা নিশ্চয় হবে না? বলে হ্যাঁ, সেটাও হবে। হুজুর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা এসব মানুষ টানুষ করতে করতে তো 50, 60, 70 বছর পার হয়ে যাবে, তাহলে নিশ্চয় এই ইবাদত বন্দেগী তাদের কিছু করা হবে না। মুসা নবী বললেন, শোনো, হে আমার উম্মতেরা, জেনে রেখে দাও, সে আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ এতটা ভালোবাসেন, আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের ওসিলায় তার উম্মতকেও এতটা ভালোবাসেন। সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমার আল্লাহ কয়েকটা স্পেশাল নাইট দান করেছে, কয়েকটা স্পেশাল রাত্রি দিয়েছে, যেগুলো বোনাস নাইট, স্পেশাল নাইট। ওই স্পেশাল নাইট গুলো ওই মহামূল্যবান কিছু রাত্রি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ দিয়েছেন। হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে চিন্তা করুন, আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মতকে নিয়ে মুসা নবীর উম্মত আলোচনা করেছেন মুসা নবীর সঙ্গে। মুসা নবী বলেছেন, শোনো, সেই আখিরি জামানার পয়গম্বরের জন্য, তার উম্মতদের জন্য আমার আল্লাহ তারা অল্প বয়স জীবন যাপন করবেন, তাদের ইবাদত বাড়িয়ে দেওয়ার জন্য কয়েকটা স্পেশাল রাত্রি দান করেছেন। ওই কয়েকটা স্পেশাল রাত্রির ইবাদত তোমার আমার উম্মতের যত, আমার উম্মতেরা যত ইবাদত করেছে দীর্ঘ এতগুলো বছর ধরে, 400, 300, 500 বছর ইবাদত করেছে, আখিরি জামানার উম্মতের ওই কয়েকটা উম্মতে ওই কয়েকটা রাত্রি আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ওই কয়েকটা নাইটকে আমার আল্লাহ এত মর্যাদা সম্পন্ন করেছেন, আমার উম্মতের ইবাদতের থেকে তাদের ইবাদত আরো বেশি হয়ে যাবে। জোরে হবে না? আরে জোরে হবে না? শবে কদরের রাত আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমাদের কোরআন মাজিদে আপনি পড়েছেন লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে, সূরা কদর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
একেবারে কোরআন মাজিদটা লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ নাজিল করেছিলেন। লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি আপনি জানেন? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনার জানা আছে? হে নবী শুনে রেখে দেন, লাইলাতুল কদরটা হলো ওই রজনী, ওই রাত্রি, যে রাত্রিটা হাজার মাস অপেক্ষা ওই রাত্রির মর্যাদা অনেক বেশি। হাজার মাস অপেক্ষা, হাজার মাস থেকেও বেশি ওই এক রাত ইবাদত করলে হাজার মাসের থেকেও ইবাদতের বেশি সম্মান। জোরে হবে না? আরো কিছু স্পেশাল নাইট আল্লাহ দিয়েছেন। কয়েকটা দিন পরে আসছে শবে বারাতের রাত্রি। হে তরুণ যুবকেরা, আমাদের মাঝখান থেকে গেল শবে মেরাজের রাত্রি। আমাদের মাঝখানে প্রত্যেক বছরে আসে ভাই আমার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আশুরার রাত্রি, মুহররম মাসের 10 তারিখের রাত। আমাদের মাঝখানে আসে ঈদুল ফিতরের রাত, আমাদের মাঝখানে আসে ঈদুল জোহার রাত। হে তরুণ যুবকেরা, এই রাতগুলো আমার আল্লাহর দরবারে ইবাদতের রাত। উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল নাইট। এই রাত্রিগুলো ইবাদত করলে অনেক 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 বেশি আমার আল্লাহ সওয়াব দান করে। আমার আপনার কত ইজ্জত আল্লাহ দিয়েছে মুসলমান, সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। হে উম্মতে মুহাম্মাদি, তুমি কিভাবে জীবন যাপন করবে আমি তোমাদের বলে দিয়ে যাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য পৃথিবীতে আমি একটা মডেল তৈরি করে দিয়েছি। তোমাদের জন্য আমি একটা মডেল বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ একটা রাহবার বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একজন নির্দেশক পাঠিয়েছি, একটা মডেল তৈরি করে দিয়েছি। তিনি আর অন্য কেউ নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা তোমাদের নবীকে নিয়ে আলোচনা করো, নবীর জীবন জিন্দেগি নিয়ে আলোচনা করো, নবী পাককে নিয়ে পড়াশোনা করো, নবী পাককে নিয়ে স্টাডি করো। কারণ পৃথিবীতে যত আলোচনা আছে, পৃথিবীতে যত কথা আছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক। তো আমার নবীর আলোচনা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম আলোচনা। নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই নবীর আলোচনা যে করেছে, যে গ্রহণ করেছে, সে মহান হয়ে গেছে। কেসিয়াস কেলে, ভাই আমার মোহাম্মদ আলী কেলে হয়ে গেছে। হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, মিস্টার রিচমন্ড, ইব্রাহিম রিচমন্ড হয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার বেইল থেকে হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার থেকে ভাইরা আমার জেনিফার, মিস্টার ডিউ ডেভিস থেকে লরেন্স ব্রাউন, হে তরুণ যুবকেরা, হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, মঈন আলী খান থেকে সাদিয়া মানে, পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা সেই নবীর অনুসরণ করেছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছে, পৃথিবীর সেরা মানুষ হয়ে গিয়েছে।
তারা কোরআন মাজিদ পড়ে অবাক হয়েছেন, তারা নবীর জীবনী পড়ে অবাক হয়েছেন। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগেও প্রাসঙ্গিক, বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগের কথা আজকের যুগে মিলে যায়, আপনি অবাক। হে শিক্ষিত যুবকেরা, একটু ভাবুন তো দেখি, 1450 বছর আগে তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। হে শিক্ষিত যুবকেরা, আপনি ভাবুন তো দেখি, 1450 বছর আগে কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরি এলো কোথা থেকে? যারা শিক্ষিত যুবক আছেন তারা জানেন, যারা কম্পিউটার নিয়ে নাড়াঘাটা করেন, যারা সায়েন্স নিয়ে নাড়াঘাটা করেন, পড়াশোনা করেন, তারা জানেন বিগ ব্যাং থিওরি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্যের তৈরি রহস্য। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কবে? 1931 সালে। যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হলো পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্ট্রে। আপনি ইন্টারনেট সার্চ করুন, পাবেন। অথচ মিস্টার জর্জ লেমিন্ট্রে যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন 1931 সালে, ভাইরা আমার, তখন তিনি আবিষ্কার করার পরই কোরআনের বিশেষজ্ঞরা বলেন, বাপ রে বাপ, এ তো মাত্র আজ থেকে 94 বছর আগে, আজ থেকে ভাই আমার 94 বছর আগে এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বিগ ব্যাং থিওরি পাওয়া যায়। যদি বলেন হুজুর এসব বানানো কথা বাদ দেন, এসব হুজুরদের কথা কোথায় কোরআনে আছে একটু খুলে দেখান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমি আপনাদের মাঝখানে এরকম কিছু কম বেশি 50টা এক্সাম্পল দিতে পারবো, যার দ্বারায় প্রমাণ হয় 1450 বছর আগের কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে আজকের বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এরই জন্য শিক্ষিত